বাংলাদেশের ক্রিকেট, যদিও বিষয়টি আমার আলোচনার বিষয় না, কারণ আমি ক্রিকেট খেলিও না। আর বাংলাদেশের 16 কোটি জনগণ ক্রিকেট খেলে তাদের রুটি রুজির অন্বেষণ করেও না। বাংলাদেশের 16 কোটি মানুষের একমাত্র উপার্জন কিন্তু ক্রিকেট খেলা না, এটা মাথায় রাখবেন। কিন্তু তারপরেও এটা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন, মান সম্মানের প্রশ্ন, গোলামি আজাদের প্রশ্ন বিলায় আমি কথা বলছি এই বিষয়টি নিয়ে। যখন মোস্তাফিজকে আইপিএল থেকে তারা বাদ দিয়ে দিল, তার নিরাপত্তা দিতে পারবে না সেই জন্য, তাই না? তখন আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা ওইরকম ভাবে হইচই করে নাই, কারণ তাদের এখানে স্বার্থ ছিল না। এখানে শুধু স্বার্থ ছিল মোস্তাফিজের আর বাংলাদেশের। তো মোস্তাফিজ যদি অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যায়, ওইখানে ওদের জেলাস থাকতে পারে, সেজন্য ওখানে কোনো কথা বলে নাই। একজন মোস্তাফিজকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে, তাইলে পরে বাংলাদেশের টিমের 11 জন সদস্য বা কতজন থাকে আমার এরকম ভালোভাবে জানাও নেই। আমরা জানি 11 জন প্লেয়ার খেলে এবং এর আনুষঙ্গিক আরো প্লেয়ার থাকতে হয়, রিজার্ভ, ম্যানেজমেন্ট, এবং ওইখানে আমাদের যে সমর্থকরা গিয়ে জার্সি গায়ে গিয়ে খেলবে, তাদের কিভাবে তারা নিরাপত্তা দিবে? এই বিষয়ে প্রশ্ন তোলা কি প্রাসঙ্গিক কিনা? অবশ্যই প্রাসঙ্গিক। এটা বাংলাদেশের প্রশ্ন তুলবে। আমাদের ছেলেদেরকে ওই দেশে নিয়ে কি নিরাপত্তাহীনতায় ভোগাবে? তাদের যদি জীবনহানি হয়, কে দায় নেবে? এটা তো যৌক্তিক কথা যে ওই দেশে আমরা খেলতে যাব না, আমাদের নিরাপত্তার অভাব আছে। তো এইখানে যারা চামচামি করছে, এইখানে যারা দালালি করতে আছে ওই দেশের হইয়া, এই দালালগুলা আমাদের দেশের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না। আর একটা দালাল কালকে বলছে যে এই প্লেয়াররা, অনেক সমর্থকরা বলে যে আমাদের টাকা আপনারা খেলেন, ওরা বলতেছে যে আপনাদের টাকা আমরা আমরা পাই না, আমরা এই যে কি বলে ওটাকে, স্পন্সর, টিকিট বিক্রি, এইসব ছাতামাতা বলতেছে আর কি। তোমার তো অধ্যত্ত অনেক বেশি দেখা যাচ্ছে। তা তোমরা কিসের প্লেয়ার? তোমাদের এত উদ্যত কিসের? তোমরা আগে, সবার আগে বাংলাদেশ, সবার আগে নিজের দেশের সম্মান, সেটা আগে চিন্তা না কইরা তোমরা আগে নিজের পেটের চিন্তা করছো। এই পেটের চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের মান সম্মান, ইজ্জত, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে অক্ষুণ্ণ থাকবে সেটা চিন্তা করার কথা আগে। এটা মনে রাখো, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের আইকনিক একজন প্লেয়ার ছিল। সে মাশরাফি বিন মুর্তজা যখন তার নীতি বিসর্জন দিয়ে যখন আওয়ামী লীগের সাথে গেছে, মানুষের কি তাকে ভালোবাসছিল? তিনি টিকে থাকতে পারছে? 5 আগস্টের পর তার কোনো কথাবার্তা শোনেন আপনারা? কিসে দালালি করতে আসছেন আপনারা? সাংবাদিক সম্মেলন করছেন কারো শোনাবার জন্য? সাধারণ মানুষকে শোনাবার জন্য। তো সাধারণ মানুষের কাছে যদি আপনার দায়বদ্ধ না থাকে, আপনি যদি এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেন, কই শিখছেন এগুলো? আগে বাংলাদেশের স্বাধীনতা, তারপরে খেলা। এই খেলা যদি আমাদের বাংলাদেশ ক্রিকেট যদি না খেলে, তাহলে বাংলাদেশ চিনবে না, বা বাংলাদেশ একদম মানে গরিব রাষ্ট্র হয়ে যাবে, ভিক্ষা করে খাবে, এরকম অবস্থা না। এটা মনে রাখবেন যে বাংলাদেশের 16 কোটি জনগণ শুধু একমাত্র ক্রিকেট খেলেই উপার্জন করে তাদের পেটের ভাত জোগায় না, এটা মাথায় রাখবেন। আপনারা ক্রিকেট খেলেন, বাংলাদেশের সম্মান বয়ে আনেন, কিন্তু এরকম আহামরি কোনো অর্জন নাই ক্রিকেটে, দেখতেছি না এরকম। যাই হোক, কিন্তু তারপরেও আপনারা যে অন্য দেশের দালালি নিচ্ছেন, এটা আমরা অপছন্দ করতেছি না। এই দালালি বাদ দিয়ে দেশের স্বার্থে আপনারা সবাই কথা বলেন। এই যে বয়কট টয়কট কি করতেছেন, এতে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ আরো অনেক অনেক খেলা আছে, সেই সমস্ত খেলবে, অসুবিধা নেই। বাংলাদেশের সম্মান পৃথিবীর বুকে, বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখছে, বাংলাদেশের মান সম্মান এটাকে বৃদ্ধি করছে বাংলাদেশের কোরআনে হাফেজরা। পৃথিবীর শতাধিক দেশকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা, সোনার ছেলেরা, দাবাল ছেলেরা বিশ্ব জয় করে 1 নম্বর স্থান অধিকার করে বহুবার বাংলাদেশের পতাকাকে উত্তীর্ণ করেছে। বাংলাদেশের পতাকাকে তারা গর্বের সাথে তারা উঁচিয়ে তুলেছে। আপনারা ক্রিকেটাররা যখনই গেছেন, আমি আপনাদেরকে ছোট করছি না, আপনাকে ছোট করা মানে আমাকে, আমার দেশকে ছোট করা। আপনারা ওইরকম আহামরি কোনো অর্জন করে আনতে পারেন নাই, শুধু হারেরই আপনাদের প্রতিযোগিতা দেখি। সেই প্রতিযোগিতা বের হয়ে বাংলাদেশের জন্য কিছু অর্জন করতে পারলে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, এগুলো বিসর্জন দিয়ে গোলামির জিঞ্জির পড়বেন না। আমরা আজাদি হতে চাই, এই আজাদির পক্ষে আপনারা থাকবেন। আপনাদের শুধু পেটের যা ধান্দা নিয়ে আপনারা রাস্তায় বের হবেন, এটা আমরা মেনে নেব না।